আমরা নিয়ত করি যে আমার ফুট যদি বিদেশ যেতে পারে আমি মসজিদে 1000 টাকা হাজির, আমার মাইয়ার যদি একটা ছেলে হয় তাহলে আমি মসজিদে একটা মাদ্রাসাতে একটা ছাগল দালাইব। আল্লাহর লগে চুক্তি করে, আল্লাহর লগে চুক্তি। আল্লাহ যদি দেয় তাইলে দিব, না দিলে দিত না। মেম্বার সব চুক্তি না নি যে আমার ফুট যদি বিদেশ যাইতে পারে তাহলে আমি মসজিদে 10,000 টাকা দিব। আগে দেলাও, আগে দিয়া কও যে আল্লাহ আমি তোমার ঘরে 10,000 টাকা দিচ্ছি, তুমি আমার পুত্রের বিদেশ পাঠাও। আল্লাহ আমার জিয়ের ঘরে যদি একটা নাতি হয় তাহলে আমি মসজিদের একটা মাদ্রাসাতে একটা ছাগল দালাই। তো তুমি আগে ছাগল দিয়ে কই আল্লাহ আমি তিনজনে খাওয়াইছি, মাদ্রাসা কলে বুলালাম যারা খাওয়াইছি, আল্লাহ এটার বরকতে তুমি আমার একটা নাতি দিতা, তাইলে না আল্লাহ দিত। এ আল্লাহর লগে চুক্তি করো, যদি হয় তাইলে দিব, না দিত না। ঠিক কি না? এগুলা কি করা যায়? এগুলা করেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আম্বিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই তরিকতিহি ওয়া উলামায়ে দীন মিল্লাতি ওয়া আহলি সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই বাতাসের হাদি ফুলমুজালি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তার বন্দে উপলক্ষে দশম বাৎসরিক সুন্নি সম্মেলনে আগন্তুক আমার মুসলমানেরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে বলেন এই জবানের মালিক একজন, তিনি কি? এ আওয়াজে মানি না, ডান হাত তুলে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। দুইটা হাত উঠে পরে নিয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলে নিয়া বলি আল্লাহ। হে আমার এই বাতাসার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। মুসলমান ইমানদার, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা হজ যাকাত যত রকমের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য। ওই আল্লাহ জানিয়ে দেয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো। বান্দারে যদি তোমরা আমি আল্লাহর রাজি এবং খুশি করতে চাও, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার ইবাদতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার রহমতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন না নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত দান করবে। নবী বলেন উম্মত আমার, এক নাম্বার যখন আল্লাহর কোন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামত বৃদ্ধি করে দেয়, নিয়ামত বাড়ায়া দেয়। বাজান রে আমার, ওই নিয়ামত বাড়ানোর জন্য বৃদ্ধি করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন, জবান খুলে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرف الساعات أن يرفع العلم ويكثر الزهد ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد وعلى محمد اللهم صل জোরে সাউন্ডটা বাসায় দেন না একটু وعلى آل سيدنا নবীর শানে প্রেমের ডোরি মনরে বন্দনা বলেন নবীর শান প্রেমের মনরে বন্দনা শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না আমার নবী রে কান্দাইলে কাঁদবা আসরে আল্লাহুম্মা স্পিকারগুলো সাইডে দিতেছে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله كون مقام है अल्लाह
আমরাও বলি এক আল্লাহ বলে আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ডাইনে বামে না তাকিয়ে যে রাত্র গভীর হয়ে যাচ্ছে, আজকের বাতাসের জান্নাতের বাগানে আমরা কেন বসলাম? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা জবাব দিবেন, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দির জান্নাতের বাগান মাহফিলের উসিলায় মাফ করে দেয়। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসেছেন, মা বোনদেরকে যদি প্রশ্ন করা হয় কেন আপনারা মাহফিলে বসেছেন, একটাই মাত্র জবাব আসবে, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য আমরা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলাম। এ প্রিয় মুসলমান, যেহেতু আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মাহফিলে বসেছি, আসেন আমাদের প্রত্যেকের জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে কলবের মধ্যে ধাক্কা লাগায়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গালেরা পনগহ নবী কে বানা জানে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গালেরা পনগহ নবী কে বানা জানে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নূর নবীজি, আমি কান্দি দিবা নিশি নবী গো, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ। আই মুহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ সাল্লাল্লাহু আই রে আমার বুকে আই মারহাবা। আল্লাহ আল্লাহ কান্দে আপনার পাগলের নবী, কান্দে আপনার পাগলেরা, শান্তি দাও মোর কলিজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আইরে আমার বুকে আই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কলি, তারা কান্দে লইয়া বিকার জনি বাস করে বৃক্ষের তলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আইরে আমার বুকে আই মারহাবা। আল্লাহ আল্লাহ
জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবারা, আমি ডাইনে বামে যাব না, আমি আমার মাহফিলের প্রারম্ভিকা ভূমিকা করে আর সময় নষ্ট করব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। যেহেতু মাহফিলটা একটা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, এলাকার মধ্যে মানুষ কোরআন সুন্নাহর দাওয়াত পাওয়ার জন্য, এলাকার মানুষগুলা কবরবাসীগুলাকে জান্নাতি বানানোর জন্য, এলাকার মানুষগুলা নাজাত পাওয়ার জন্য এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনারা। আপনারা মাদ্রাসাতে প্রতিষ্ঠা করে আপনাদের যে কোনো লস হয় নাই, আপনাদের যে কোনো ক্ষতি হয় নাই, আপনারা যে লাভবান হয়েছেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতায় সেই ওয়াজটা করে আপনাদের থেকে বিদায় নিব। এ বন্ধুরে, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আপনারা অনেকেই তো এই জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, হুজুর আমরা জীবনে জন্মের পর অনেক গুনাহ করেছি, হুজুর আমাদের আব্বা আম্মা আমাদেরকে মানুষ করতে যে গুনাহ করেছে, হুজুর আমাদের বংশের মানুষ যারা কবরে তারা অনেক গুনাহ করেছে। একটা শ্রেণীর মানুষ হলো তারা, আর একটা শ্রেণীর মানুষ বলতেছে হুজুর আমাদের বংশের মানুষেরা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, হুজুর আমাদের পরিবারের মানুষ মাদ্রাসার খরচপাতি মসজিদের খরচ সব কিছু পরিচালনা করে। আর একটা শ্রেণীর মানুষ আছে হুজুর আমি গরিব মানুষ, আমি তো কোনো কিছুই করতে পারি না। মুসলমান মনে রাখতে হবে, পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখতে হবে, আল্লাহ জানিয়ে দেয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। মুসলমান ইমানদার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। তো আল্লাহ গো আপনি আমাদেরকে কি চাপিয়ে দিলেন? এখানে যারা মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তে পারে, কিন্তু অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে, আমরা কোরআন পড়তে পারি না। হুজুর গো একটাবার বলেন না, আমরা কি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমাদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না, মাফ করবে না? এই ব্যাপারে আমার কাছে প্রশ্ন যদি আপনারা করেন, আমি আপনাদেরকে জবাব দিতে পারবো না। তবে জবাবটা দিয়েছেন আকে নামদার তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম যখন আমার নবীর আয়াত নাযিল হইতো, নবীজির একজন দুইজন না 10 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা কাতেবে ওহী হিসেবে কোরআন লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম, এর মধ্যে 10 জন কাতিবে ওহী যারা ওহী লিখতেন, কোরআনুল কারীম নাযিল হওয়ার সাথে সাথে এগুলা লিখতেন। আমার নূরের নবী বলে কোরআনুল কারীম আমি নবীর কাছে যখন নাযিল হয়, আমি নূরের নবী কিছু আমার সিনা মুবারকের মধ্যে ধারণ করেছি। কোরআনুল কারীম আমি কিছু গাছের মধ্যে লিখেছি, আমি কিছু পাথরের মধ্যে লিখেছি, আমি কিছু উটের চামড়ার মধ্যে লিপিবদ্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এই কোরআনুল কারীমকে যারা ধারণ করেছে, যারা খেদমত করেছে, তাদের অবস্থা কেমন হবে? নবী আমার বলেন উম্মত তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীর হাত মুবারকের মধ্যে ধরে জান্নাতের মধ্যে যাইতে চাও, সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা আপনারা বলেন আমরা সবাই নবীর হাত মুবারকে ধরে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা দেই। একটা জবান খুলে জোরে তাকবীর হবে, নারে তাকবীর। জবান খুলে বলি নারে রিসালাত, উচ্চ কণ্ঠে বলি নারে গৌসিয়া। ওরে কখনো তোমাকে যদি ভুলি
হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, জোরে বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, অন্ধ ভুলে না কবু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার আল্লাহ যদি চায় আমরা বান্দাদেরকে কবুল করলে আমরা নবীজির হাত মুবারকে ধরে জান্নাতে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? নবী আমার বলেন উম্মত শুনো, এই উম্মত শুনো, এই কুরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকালের পরে আমার নবীজির হাত মুবারকে দইরা জান্নাতে যাওয়ার ক্ষমতা তোমাদেরকে দান করে দিবে। ওগো মুসলমান, আল্লাহর নবী এই কথাটা বইলা কুরআনুল কারীমের এই আয়াতের দিকে ইঙ্গিত করলেন। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো আপনি স্পষ্টভাবে বললেন না কোন কোন আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদেরকে আপনি নবীর হাত মুবারকের মধ্যে ধরে জান্নাতে যাওয়ার ক্ষমতা দান করবে। নবী আমার চুপ করে রইলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। অসংখ্য মুহাক্কিক উলামায়ে কেরাম, অসংখ্য মুহাক্কিক মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একসাথে হয়ে বর্ণনা করে ওগো জগতের মানুষ, নবী যদি বলে দিতেন এই আয়াতটা পড়লেই তোমরা নবীর হাত মুবারকে ধরে ধরে জান্নাতে চলে যাইবা, তাহলে তোমরা ওই দুইটা আয়াতে কারিমা নিয়েই পড়ে থাকতা, তোমরা পুরাটা কুরআনুল কারীম তেলাওয়াত করতে না। এই জন্য আমার নবীজি কুরআনুল কারীমের দিকে ইঙ্গিত করে দিয়ে জানায়া দিই উম্মত এই কুরআনুল কারীমকে যদি তোমরা তেলাওয়াত করো তাহলে তোমরা আমি নবীর হাত মুবারকের মধ্যে দূরে দূরে জান্নাতে যাইতে পারবা। এখানে আমার অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, এখানে অনেক যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা আছে যারা এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে না, যারা এখনো পর্যন্ত আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে আয়ত্ত করতে পারে নাই। ওগো মুরব্বি বাবাজিরা একবার চিন্তা করেছেন নি গো, তিরমিজিতে আমার নবী হাদিস বর্ণনা করে, নবী আমার বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে ওই মানুষটা কবরে যাওয়ার পর ওই মানুষটাকে ফুলসিরাতের পারের মধ্যে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করো। বান্দা বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, বান্দা অথবা বলবে আমি পড়তে জানি না, পড়তে পারি না। বলে কেন পড়তে জানো না? বলে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন ডাক দেওয়া হবে, এ ফেরেশতার দলের এই সন্তানের মাকে ডাক দাও, এই সন্তানের বাবাকে ডাক দাও, ডাক দিয়ে নিয়ে যা হবে এ বাতাসের এলাকার মানুষ, তোমরা যারা তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই তোমরাদেরকে ডাক দেওয়া হবে, ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড় করায়া প্রশ্ন করা হবে, আব্দুর রহমানের বাবা, এরশাদ ইমরাদার বাবা, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন পড়াও নাই? আমার আব্বা জবাব দিবি, আমি দুনিয়ার ব্যস্ততায় পইরা আমার সন্তানকে কোরআন পড়াইতে ভুলে গিয়েছিলাম। আমার মা জবাব দিবি, আমি সংসারের ব্যস্ততায় পইরা আমার সন্তানকে কোরআন তেলাওয়াত করাইতে ভুলে গেছিলাম। তখন বলা হবে, এ সন্তানের বাবা, ফুলসিরাতের উপর লম্বা লম্বি হয়ে শুয়ে যাও। সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসিরাতের ওই পারে, পাগুলা থাকবে এই পারে। আর সন্তানকে বলা হবে, ও সন্তান, যেহেতু তোমার আব্বা আম্মা তোমার কোরআন শিখাই নাও, যাও তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হও। এরে সন্তান, এ বাতাসার এলাকার মানুষ একবার চিন্তা করে দেখো, দুনিয়া
দুনিয়াতে একবার বাবার পায়ের সাথে বাবার হাতের সাথে পাটা লেগে গেলে 2 বার 3 বার সালাম করো, কিন্তু যদি তুমি তোমার ইন্তেকালের পরে বাপের বুকে পাড়া দিয়া ফুলতে রাতটা পার হওয়া লাগে, একবার চিন্তা করে দেখো তোমার অবস্থা কেমন হবে। অবস্থা বড় ভয়াবহ হবে রে। আল্লাহর নবী জানাই শুনো, শুধু এই অবস্থার মধ্যে শেষ না, যদি কোনো সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে, অনেকে বয়স বেড়ে গেছে মনে করে কোরআন শিখতে চায় না, যদি কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, ওই সন্তানটা যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান মনে করেছে নিজে বাবার বুকে পাড়া দিয়ে ফুলছে রাত পার হয়ে যাবে। না 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 না, সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পা রাখবে, তখন সন্তান এবং বাবা একসাথে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়ে যাবে। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে বসা কান্না করে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার আদেশ মোতাবেক ইসলাম গ্রহণ করেছি, ইসলামের মতানৈক্যর মতাদেশগুলো আমরা পালন করতেছি, কিন্তু আমাদের মা আমাদের বাবা ওনারা ছিলেন বেঈমান, তিনারা কোনোদিন ঈমান আনেন নাই। ওগো নবীজি, তখন আমাদের আর তাদের অবস্থা কেমন হবে? আমার নবী তাদের ব্যাপারে বলেছেন, বেহিসাব কোনো হিসাব নাই, তবে জানো গো, তোমরা তোমাদের নিজ দায়িত্বে কোরআন শিক্ষা গ্রহণ করা লাগবে। নবীর দরবারে কয়বারের যুদ্ধে চক্ষু হারানো একজন সাহাবী হাত উঠে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, তা আমি কোরআন পড়বো কেমনে? আপনি নবী একবার বলেন না। চোখে দেখে না, তবু কোরআন পড়ার জন্য কত মায়া মায়া। এ পর্দার অন্তরালের মা, রমজান মাস যাওয়ার পরে যে কোরআন শরীফটা গিলাফ বাইন্দা রেখে দিছ, এখনো পর্যন্ত কোরআন পড়ো নাই গো মা, এখনো পর্যন্ত কোরআন পড়ো নাই। এ যুবক বাইরে মুরব্বী বাবারে, রমজান মাসে যে একবার কোরআন খতম করেছ, এই রমজানে এক খতম আর অপর রমজানে এক খতম, এটাকে তেলাওয়াত বলে না রে, তেলাওয়াত বলে না। কোরআন তোমাকে লানত প্রদান করবে, বদদুয়া প্রদান করবে। এই কোরআনুল কারীম তোমার অসংখ্য বারাকা, অসংখ্য রহমত, অসংখ্য বরকত দান করবে। এ যুবক ভাই শুনো, অন্তরের কান লাগায়া শুনো। অন্ধ সাহাবী হাত মুবারক উঠে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নবী একবার বলেন না, আমি তো চোখে দেখি না, আমি কেমনে কোরআন তেলাওয়াত করব? দেখেন অন্ধ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি কত মায়া, কত মুহাব্বত, কোরআনের প্রতি কত টান। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ওয়াজ কি বুঝতেছেন? যদি বলেন যে গান গজল গায়ে সময় কাটাই দিতে, আমি কিন্তু পারবো, কিন্তু আমার ধারাবাহিকতার ওয়াজ এটা না। আর আমি এটা করি না দেখে আমার হুজুররা পছন্দ করে, আলেমরা আমার আদর করে, মুহাব্বত করে। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক থাকবে। আব্বাজিরে কষ্ট হচ্ছে? কষ্ট হইলেও বলবেন, তামার উপরে এডিয়াসে দিয়া দিবে, চলে যাবেন তাড়াতাড়ি। কিন্তু আমি যদি আপনাদেরকে দুই একটা কথা, মাদ্রাসার মাহফিল, দুই একটা কথা বইলা দিয়ে না যাই, তাহলে আপনাদের কাছে আমার এটা হক আদায় হবে না। আর আল্লাহ ময়দানে মাসনে আমার কালারে আপনারাও ধরবেন, ফেরেশতারাও ধরে রাখবো। এই খারাপ ইহাল হয়ে গেছে, কোয়াজ বালা করে বুঝাই দিয়ে যাচ্ছে। আমি চাই না যে আমার কালারে করা হোক, আমি বাইসা যাই, আপনাদেরকে বইলা যাবো। আপনারা যদি না শোনেন, ময়দানে মাসরে আপনার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে ঢেলে দেওয়া হবে। ঠিক আছে না আব্বাজি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ওয়াজ যে করতেছি, একজন অন্ধ ব্যক্তি সাহাবী কোরআন তেলাওয়াত করতে পারে না, দেখে না এই বিদায়, ওনার ভিতরে কোরআনের প্রতি কত মায়া আর কত টান। আর আমরার বিদায় এর ঘরে বরকত নাই, মুসিবত যায় না, রোগ যায় না, এটা যায় না, স্বামীর কামাই বরকত হয় না, এমিলাত ফরায়, দোয়া ফরায়, সব করে, কিন্তু দোয়া তো বরকত হয় না। ওই বকিল লেগা তুমি তো নিজেই কোরআন পড়ো না, আগে নিজে ঠিক হও। কথা বলি, আগে নিজে ঠিক হও, দেখবা বরকত চলে আসবে। আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব। আপনারা একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার প্রিয় বাবাজিরা শুনেন, আল্লাহর নবী যখন কুরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত বর্ণনা করতে লাগলেন, নবীজির খায়বারের যুদ্ধে আহত একজন সাহাবী হাত মুবারক উঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গে, ও মায়ার নবীজি, আমি তো আমার দুইটা চোখ দিয়ে কুরআনুল কারীমের হরফ দেখি না, আয়াতে কারিমা দেখি না, বাক্য দেখি না, তো আমি সাহাবী কেমনে তেলাওয়াত করব? আপনি নবী একটা বার বলেন না গো নবীজি। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। এমন টাইমে আমার নবীজির কাছে ঘন্টার ধ্বনির ন্যায় একটা আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারে গো, আমার আল্লাহ তাআলা যাদাতুম ঈমান আয়াতে কারিমার অংশ বিশেষ হিসেবে একটা মানুষের ঈমান বৃদ্ধি করে দেয়, একটা মানুষের ঈমান বৃদ্ধি করার পর হায়াত বৃদ্ধি করে দেয়। দুই নাম্বার বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়, বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকলে মুসিবত দূর করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেননি গো, আমার আল্লাহ তাআলা কুরআন তেলাওয়াতের বরকতে ওই বান্দার কঠিন কোনো বিমার থাকলে বিমার শেফা দান করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এবার কুরআনুল কারীমের সূরা ইয়াসিন হইল না তো, কুরআনুল কারীমের সূরা ইয়াসিন নাযিল হচ্ছে। কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের নাম কি আপনারা শুনেছেন অনেকেই? কুরআনুল কারীমের সূরা ইয়াসিন নাযিল হচ্ছে। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সামনে অসংখ্য সাহাবাই کرام বসা। নবী আমার কুরআনুল কারীমের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম 8টা বাক্য তেলাওয়াত করার সাথে সাথে ওই সাহাবীকে বলেন, সাহাবী গো, তুমি আমার জবানের সাথে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলাম। আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই অন্ধ সাহাবীও সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার নবীরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না। নবী আমার জানায়া দেয়, তোমার বাড়ির সম্মুখে একটা গাছের গোড়ালির মধ্যে আমি নবীজি কুরআনুল কারীমকে লিপিবদ্ধ করেছি, লিখে রেখেছি। তুমি ওই কুরআনুল কারীমটাকে সেই জায়গার মধ্যে মুহাব্বত করবা। ওই সাহাবী বলে, আমার নবীজির শিখানো বাক্যগুলো আমি তেলাওয়াত করতে লাগলাম। আমি যখন তেলাওয়াত করতে লাগলাম, আমি তেলাওয়াত করতে লাগার সাথে সাথে আমি এটাকে মুহাব্বত করে ওই কুরআনুল কারীমের অক্ষরগুলাকে চুমা খাইতে লাগলাম। অল্প কিছুদিন পরে আমার নবী যখন আমার সামনে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে লাগলেন, খোদা কি কসম, ওই কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আমার আল্লাহ তাআলা ওই খায়বারে চোখ হারানো সাহাবীর চোখগুলা ফিরিয়ে দিছে। আপনি কি বুঝতেছেন কিছু? রাশিয়া মাইকের মালিক যে আমার খুব আদর করে, আমার কানে মনিটরের সাউন্ড আসতেছে না, আমি দূর থেকে ওয়াজ করতেছি, তবু আমার সমস্যা হইতেছে না। যদি আপনি না পারেন এখন এভাবে স্টপ থাকেন, মাইকের আওয়াজে মানুষ বুঝুন। বুঝতেছেন না আপনারা? এমনি বুঝুন। আমার একটু কষ্ট হবে, কষ্ট হলে কি হইব? কুমিল্লার বেটা মরে গেলে আমরা অসুবিধা হইব আপনাদের? যতটুকু করতেছি অতটুকু বুঝতেছেন? তাইলে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে কি হয়েছে? কথা কই না করে কি খুলে গেছে গা? আর জোরে কর না, কি খুলে গেছে? আমি এমন 3টা ঘটনা আপনাদেরকে শোনাবো, শোনা আমি বিদায় নিব। তবে আপনারা ধৈর্য নিয়ে শুনবেন, তা আপনাদের লাভ হবে। মুহাব্বতে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে ওই সাহাবীর চোখগুলা খুলে গেছে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এত মুজিজা, কোরআনের এত পাওয়ার, কোরআনের এত সম্মান, কোরআনের এত ইজ্জত, এত মর্তবা, ওগো নবী, আমি এখন আমার চোখ দিয়ে দেখতে পাই। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো, এই কোরআনুল কারীমকে যারা মুহাব্বত করবে, বরকত আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে দান করে দিবে। তাহলে বলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে রোগের শেফা দান করেন একজন, তিনার নাম কি? আর জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় রহমত দয়া বিলাও, সেই ওসিলায় রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় রহমত দয়া বিলাও, সেই ওসিলায় রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, ও গো, এদিকটা বলে না ধরে, আল্লাহ, ও ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমানেরা শোনো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা এখানে অনেকেই শুনেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ছোট্ট একটা ঘটনা ঘটেছে। আপনাদের মাদ্রাসা থেকে আজকে 4 জন কোরআনে হাফেজ হয়েছে। যারা কোরআনে হাফেজ হয় সবাই কিন্তু কোরআনুল কারীমকে সিনাতে ধরে রাখতে পারে না। অহংকারের কারণে, তাকাব্বুরির কারণে সিনা থেকে কোরআন উঠে চলে যায়। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিয়ে যায়। ওই জামানায় হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির সময় একজন কোরআনে হাফেজ বলে, আমাদের এলাকার মধ্যে অসংখ্য বুজুর্গানে দিন ছিল, অসংখ্য আল্লাহ তাআলার মকবুল বান্দা ছিল, যাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে অসংখ্য বারাকা নসিব করতেন, যাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা অসংখ্য বরকত, অসংখ্য রহমত দুনিয়ার মানুষকে বন্টন করতেন। আল্লাহর এই বুজুর্গ বান্দা ইন্তেকাল করার পরে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির এক ছাত্র বর্ণনা করতেছে, জগতের মানুষ শোনো, একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। যে এই অলৌকিক ঘটনার কারণে আমরা হতবিলম্বিত হয়ে গিয়েছি। আমাদের এলাকার একজন কোরআনে হাফেজ, উনি আমাদের কাছে বর্ণনা করেছে। বলে কেমন বর্ণনা করেছে? বলে আমাদের এলাকার কোরআনে হাফেজ আমাদেরকে বলতেছে, আমাদের এলাকার যে কোনো মানুষের কোনো সমস্যা হলে, মুসিবত হলে, ওই বুজুর্গ বান্দার মাকবারার সামনে, মাজারতের
সামনে দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনে হাফেজ বলেন, আমি একদিন আমার পেটের অনেক পীড়া যন্ত্রণার কারণে আমি সাথে সাথে আমি মনে মনে নিয়ত করতে লাগলাম, আল্লাহ যদি আমার পেটের পীড়া ভালো করে দেয় তাহলে আমি ওই বুজুর্গ বান্দার মানে ইমাম গাজ্জালির এলাকার ওই বুজুর্গ বান্দার এলাকার মধ্যে ওনার মাকবারার সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারীম তেলাওয়াত করবে। আল্লাহর বান্দা মনে নিয়তটা করতে দেরি, আল্লাহ তাআলা বান্দার রোগটাকে শেফা করতে দেরি করে নেই। আসতে বললেন। আমরা নিয়ত করি যে আমার ফুট যদি বিদেশ যেতে পারে আমি মসজিদে 1000 টাকা হাজির, আমার মাইয়ার যদি একটা ছেলে হয় তাহলে আমি মসজিদে একটা মাদ্রাসাতে একটা ছাগল দেলাইব। আল্লাহর লগে চুক্তি করে, আল্লাহর লগে চুক্তি। আল্লাহ যদি দেয় তাইলে দিব, না দিলে দিত না। মেম্বার সব চুক্তি না নি যে আমার ফুট যদি বিদেশ যাইতে পারে তাহলে আমি মসজিদে 10,000 টাকা দিব। আগে দেলাও, আগে দিয়া কো যে আল্লাহ আমি তোমার ঘরে 10,000 টাকা দিচ্ছি, তুমি আমার পুত্রের বিদেশ পাঠাও। আল্লাহ আমার জিয়ের ঘরে যদি একটা নাতি হয় তাহলে আমি মসজিদে একটা মাদ্রাসা থেকে ছাগল দালাই। তো তুমি আগে ছাগল দিয়ে কই আল্লাহ আমি 3 জনে খাওয়াইছি, মাদ্রাসা কলে বুলাইলাম যারা খাওয়াইছি, আল্লাহ এটার বরকতে তুমি আমার একটা নাতি দিতা, তাইলে না আল্লাহ দিত। এ আল্লাহর লগে চুক্তি করে, যদি হয় তাহলে দিব, না দিত না। ঠিক কি না? এগুলা কি করা যায়? এগুলা করি না। নিয়তের নম্বর কত রাখবেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। নিয়ত করছেন ভালো কথা, নিয়ত আগে পুরা করেন, দেখবেন আল্লাহ তাআলা এমনি অটোমেটিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা শুনেন, এবার কুরআনুল কারীমের ওই হাফেজ বলেন, আমি মনে মনে ইরাদা করতে লাগলাম, ইরাদা আল্লাহ তাআলা যদি আমাকে একটা আমার পেটের পীড়া ভালো করে দেয় তাহলে আমি এই বুজুর্গ বান্দার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। নিয়তটা কি ভালো না খারাপ? আসতে বসে ভালো না খারাপ? আর আমরা দেশের বহু হুজুররা আছে, আমরা যদি আল্লাহর কোনো বুজুর্গ বান্দার মাজারাত মাকবারার ব্যাপারে কোনো নিয়ত করি, ডাইরেক্ট ফতোয়া দেলাই শিরিক। কথা বলে না? এ বাবা শিরিক যে বললা, বেদাত যে ফতোয়া দিলা, তুমি কি জানো নি যাদের মাকবারায় যাদের মাজারে নিয়ত করে এই নিয়ত আল্লাহর জন্য করে, আর এই আল্লাহর ওলি যারা এদের উসিলায় তুমি ইসলাম ধর্ম পাইছো, কিন্তু তুমি শিরিক ফতোয়া দিতে কোনো চিন্তা ভাবনা করো না। জানো নি বাবা, যাদের মাজার আর মাকবারা নিয়ে শিরিক ফতোয়া দাও, এই মাজার বানার কারণে তুমি ইসলাম পাইছো। কথা কোন ঠিক কিনা? তবে মাজারের মধ্যে কোনো ভণ্ডামি হলে আমরা এটাকে সাপোর্ট করি না, করেন। মাজারের মধ্যে কেউ সেজদা দিলে এটাকে আমরা সাপোর্ট করি না, করেন। মাজারের মধ্যে কোনো বেডিয়ে ঢুকলে এটা আমরা সাপোর্ট করি না, করেন। মাজারের ভিতরে কেউ যদি বেডিয়ে ঢোল বাদ্য করে নাচে এটা আমরা সাপোর্ট করি না, করেন। মাজারের মধ্যে যদি কেউ উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান করে এটা আমরা সাপোর্ট করি না, করি না। সুন্নি জামাত এটাকে সাপোর্ট করে না। আর এগুলা যারা করে তারা ভণ্ড, তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? অনেকে চিন্তা করবে এটা কোন হুজুর আনছে রে, হুজুর তলদি মার্কা দেখা যায়, হুজুর মাজারের বিরুদ্ধে কয়, হুজুর মাজারের বিরুদ্ধে কয় না, হুজুর মাজারের পক্ষে কয়। মাজারে যারা সেজদা দেয়, মাজারে যারা বেডিয়ে ঢুকতে দেয়, মাজারের আশেপাশে যারা গান দ্বারা সর্বয় বেডিয়ে আইনা উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আর এরা যদি সুন্নি দাবি করে এরা ভণ্ড, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মিয়া ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হযরত শাহজালাল ইয়ামানি বাংলাদেশে আগমন করছেন। আমরার পরনে ধুতি খুলে আমরা লুঙ্গি পরাইছেন। শাহজালাল ইয়ামানি বাংলাদেশে আইসা বিবাহের 7 পর্যন্ত গ্রহণ করার চেষ্টাও করেন, বিবাহের 7 গ্রহণ করার চেষ্টা করে নাই। আর তুমি কো বেরিয়ে তুই বইয়া খাও নিবা মারফত। অবাক করা বিষয়। আর ফির যদি বেরিয়ে তুই বইয়া খায় মুরিদ তো নিলে উঠতে থাকবে না, এটা আমরা ভণ্ডামি শিকার। কথা কয় না? হে নাম দিছে ফির সাবে বিড়ি খায়, আছে না? তো বীর ফির যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইতো না? এমন ফির যদি কেউ দৈরা থাকে এটারে তালাক দেয়, কারণ হ্যাঁ নিজে তো জান্নাতে যাইতে পারতো না, তোমার নিব কেমনে? যে ফির বেরিয়ে বয়ে থাকে ফির তালাক দাও, এ ফির নিজে জান্নাতে যাইতে পারবে না, তোমাকে নিবে কিভাবে?
আর এই উচিত কথা কইলে স্বামীন দাদার কত দোষ আমার ডাইরেক্ট লেখা নিছে কমেন্টসে, এটা জল দিয়ে গেছে গা, এটা তো শুননি না। আরে বেটা বেরিয়ে তুই বইয়া থাউন্ডে শুননি কয় না, পিসাব যেটা সিগারেট খাইডারে শুননি কয় না, হক্কানি পিরনে ওইটা যার চেহারার দিকে তাকাইলে ইজা রুহু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। আরে অনকারার যে পীর বাইর হইছে হক্কানি পীর না, এর মুখ থেকে সিগারেটের দুর্গন্ধ বাইরে। কথা কন না। আর এগুলার কারণে সচেতন শিক্ষিত সমাজ পীর সাহেবদেরকে মহব্বত করে, কফিরবাজি করলেই ভণ্ডামি। হক্কানি পীর আছে তো সুন্নি জমাতে, যারা ভণ্ডামি করে না, যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে ডাকে, মানুষকে মুরাকাবা মুশাহাদা শিখায়, মানুষকে আখেরাতের রাস্তা দেখায়, ওরা হক্কানি পীর। যারা এমন ভণ্ডামি করে এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। কষ্ট হইতেছে আপনারা? কালকে তো কইব যে কি মোল্লা দাওয়াত দিছি, তা মোল্লা তো বালা মোল্লা না। আমার দাওয়াত কমতেছে আস্তে আস্তে, তবে যেটি কমতেছে এর থেকে বেশি বাড়তেছে আমার। মারহাবা কইলেন না? হক্কানি পীর যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনুল কারীমের এই আয়াতের উপর ভিত্তি করে ওনাদের দরবারে উসিলা তালাশ করার জন্য মানত করা জায়েজ আছে। তবে মানত চুক্তিবদ্ধ মানত না, আগে মানত পূরণ করবেন, আল্লাহ উপর থেকে ফয়সালা করবেন যে আল্লাহ আমার ফুতে বিদেশ যাইতে পারলে 10,000 মাদ্রাসা মসজিদে দিব, মাজারে দিব, এমন মানত না। এমন মানত করবেন যে আল্লাহ তোমার ওলির দরবারের মাদ্রাসার, তোমার ওলির নামের মাদ্রাসার ভিতরে আমি দিলাম 10,000 টাকা, আল্লাহ যদি তুমি খুশি হও এটার উসিলে আমার পুত্রের বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, পত্র সহজ করে দাও, আমার একটা নাতি দাও, আমার একটা জি দাও, আমার একটা পুত দাও, আমার বিপদ থেকে উদ্ধার করো, মুসিবত থেকে বাঁচাও, রোগ থেকে মাফ করো। আপনারা বলেন এমন নেক নিয়ত করলে, চুক্তি ছাড়া ডাইরেক্ট মানত করলে আল্লাহ ওই মানত কবুল করার ক্ষমতা আল্লাহর আছে নাকি না? ঠিক এমন মানতই করেছিলেন আল্লাহর বান্দা সামর্থ্যহীন হাফেজে কোরআন। বেশিরভাগ হুজুররাই বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় নিম্নবিত্ত। কথা কয় না? একটু নিম্নবিত্ত কিনা, তবে বাংলাদেশের হুজুররা এখন টাকা পয়সার মুখ দেখছে, মোটামুটি টাকা পয়সা ইনকাম করে। বহু বহু হুজুররা বড় বড় গাড়ি চড়ে, বড় বড় বাড়িতে থাকে, সুন্দর বাড়িতে ঘুমায়। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ চাইলেই দিতে পারে। আমি যদি হুজুর হইয়া কমিটির গোলামি করি, হুজুর হইয়া মসজিদ কমিটির নমনম করি, এই হুজুর জীবনে বড়ই থাকতো না। হুজুর যদি আমি আল্লাহর গোলামি করি, মসজিদ কমিটি আমাকে বলছে যদি এটা কোরআন সুন্নাহ মোতাবেক হয় আমি করবো, আর সুদকুর আর ঘুষখোরকে তেল মেরে মেরে আমি চাকরি করবো, এটা হুজুর আমি না। তাইলে এই হুজুর জীবনে বড় হওয়ার ক্ষমতা আছে। কথা কন না, ঠিক কিনা? আর হুজুরও মরছে, মসজিদ কমিটি বানায় সুদখোররে, ঘুষখোররে, চিটাররে, বাটফাররে, যেটা আজীবন মানুষের হক মাইরা খাইছে, এটা নিয়ে মসজিদের সভাপতি বানায়। হুজুর কর্তব্যতা কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? আমি চিন্তা করি আর একটু শরম নাই, লজ্জা নাই, আজীবন সুদ ঘুষ খাইয়া এরা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। ঠিক কিনা? চিন্তা করলাম যে কুত্তা যদি কখনো ফসা করে, কুত্তা করে ডাক দিলে কুত্তা করে দৌড় মারে, আর এ যে আজীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, পরের হক মারা খাইছে, মসজিদের এই সেক্রেটারি না ক্যাশিয়ার কই ধরে তাহা এটা কি কয় ক্যাশিয়ার, এর কাছে টিয়া দিলে কত সুন্দর টিয়া হয় ভাই, টিয়া হয় মসজিদে টিয়া দিয়ে বাজার করে খায়। আমরা পাশের এলাকার এক খবর আমার কাছে দুনিয়ার বিচার আইয়ে, আমার এলাকার এক ফোলা ফেসবুকের ভিতরে দিল, ফেসবুকে দিছে যে আমরা এলাকার মসজিদের ওই 1 বছর 2 বছরের হিসাব বলে 5 আগস্টের পরে খুঁজা পায় না, একদিন হিসাব কই গেল, এরা মসজিদে টিয়া দিয়ে ব্যবসা করে। সব জায়গাতে আছে নাকি নাই? আছে নাকি নাই? আচ্ছা, এটার বিচার করবো কি? আমি চিন্তা করি এর ভিতরে একটু ডর ভয় নাই, এর ভিতরে একটু ডর ভয় নাই, মায়া দয়া নাই। এ কেমনে মসজিদে টিয়া খাইলা? আল্লাহ গো, এখন বুঝছি তুমি যে জাহান্নাম বানাইছ, জাহান্নামের ভিতরে আগুন জ্বালানোর লেগে তো লার্কির দরকার আছে। ও এ সুদখোর, ঘুষখোর, হারামখোর, বিডিখোর হক মাইরা খাইছে, কি তারে জাহান্নামে লার্কি বানাইবো? কথা কয় না? কি বানাইবো? ইতারে লাকড়ি বানাইবো জাহান্নামের, জাহান্নামের আগুনের তো জ্বালান লাগবো। আল্লাহ এদিকে জাহান্নামের লাকড়ি বানাইয়া এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক রাখবো। তো হুজুরও মাঝে মাঝে বিপদে পড়ে জায়গা, সুদখোর ঘুষ করতো, কি জানি কি কয় এলায়, কইলে চাকরিও থাকে না, কইলে উচিত কত কম যায় না, বেটারে দমক দেয়, এটা কয় এটা কয়। হুজুররা যদি একটু বাচ্চা চলতে পারে আল্লাহ তাআলা হুজুরারে বাঁচাইবো। তো যে হুজুর নিয়ত করছিল, এই হুজুরটা একটু গরিব মানুষ, উনি কোনো টাকা পয়সা গরু ছাগল দেওয়ার নিয়ত করছে না, উনি নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমার এই পেটের ব্যথাটা
ভালো করে দাও, তোমার এই মকবুল বান্দার কবরের কাছে যাইয়া আমি একটু কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহর বান্দাকে আমি নিয়ত করে ঘুমাইছি, হঠাৎ করে কে জানি আমার কানে একটা গায়েবী ইলহামের আওয়াজ দিয়ে দিছে। ইলহাম বুঝুননি, বিশ্বাস আছে না? বুঝে এরা ইলহাম কি? ইলহাম হইল অদৃশ্য আওয়াজকে ইলহাম বলে। আউলিয়া কেরাম যারা, ওনারা ইলহামের মাধ্যমে অসংখ্য অগণিত খবর ওনারা বলে দিতে পারে, আর নবীরা গায়েবের খবরের মাধ্যমে বলে দিতেন। জোরে কম। আল্লাহর বান্দা বলেন, আমার কানের মধ্যে একটা ইলহামের আওয়াজ চলে আসছে। আমারে কে যেন বলে, বান্দা তুমি নিয়ত করেছো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের তেলাওয়াত না করবা ততক্ষণ পর্যন্ত তোমার পেটের পীড়া ব্যথা ভালো হবে না। বান্দা বলে, গভীর রজনী তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত আমি নামাজের মুসল্লার মধ্যে বইসা আমি আবার 2 রাকাত নামাজ আদায় করে আমি রওনা করলাম আল্লাহর ওই বুজুর্গ বান্দার কবরের সামনে। ওই বুজুর্গের কবরের সামনে যখন আমি রওনা করলাম, রওনা করে যাইতে 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 ওই বুজুর্গের কবরের সামনে চলে গেলাম। আমি বুজুর্গের কবরের সামনে যাইয়া কোরআনুল কারীমের প্রথম পারা পড়া শুরু করে দিলাম। আমি যখন প্রথম পারা পড়া শুরু করে দিলাম, খোদা কি কসম করে বলি গো, আমি কোরআনুল কারীমের একটা পারা কোরআন তেলাওয়াত শেষ করার আগে আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, আমি চলে গেলাম। অল্প কিছুদিন পরে আবার আমার পেটের মধ্যে যখন ব্যথা, আমি আবার নিয়ত করলাম, আল্লাহ গো, আমার পেটের ব্যথা তো আপনি নিঃশেষ করে দিয়েছেন, শেফা দান করে দিয়েছেন, এখন কেন আমার পেটের মধ্যে ব্যথা আমি বুঝতে পারলাম না। ও আল্লাহ, আপনি একটাবার আমার পেটের ব্যথাটাকে ভালো করে দেন। আমি নিয়ত করলাম, আপনার যে বুজুর্গ বান্দা আছে, আমি বুজুর্গ বান্দার কবরের সামনে যায় দাঁড়ায়া আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। বান্দা চলে গেলেন, আল্লাহর বুজুর্গ বান্দার কবরের সামনে যায় কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিছে রে। আমার আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার পেটের ব্যথাটা ভালো করে দিছে। বান্দাটা কই আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ গো, আল্লাহ তুমি আমার পেটের পীড়া ভালো করে দিয়েছো। তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জানি না আমার কোন গুনার কারণে, আমার কোন মুসিবতের কারণে, আমার কোন পাপের কারণে, আমার কোন অন্যায়ের কারণে তুমি আমার রোগ দাও। মনে রাখবেন মুসলমান, রোগ কিন্তু মানুষের এমনি এমনি হয় না। মানুষের খাসিয়তের কারণে, মানুষের কোনো অন্যায়ের কারণে, মানুষের কোনো দোষের কারণে, মানুষের কোনো পাপাচারের কারণে আল্লাহ তাআলা রোগ মুসিবত দিয়া বিপদ দিয়া মানুষকে পরীক্ষা করে। মুসলমান, এবার তৃতীয়বার অল্প কিছুদিন পরে আল্লাহর ওই বান্দার পেটের মধ্যে এমন পীড়া, ওই বান্দা বলেন, আমি আবার নিয়ত করলাম, আল্লাহ তুমি যদি আমার পেটের পীড়া ভালো করে দাও, আমি তোমার এই বুজুর্গ বান্দার কবরের সামনে যে কোরআন তেলাওয়াত করব। বান্দা নিয়ত করার সাথে সাথে বান্দার পেটের ব্যথাটা যেন বাড়তেছে। বান্দা কোনো দেরি না কইরা সাথে সাথে দৌড়াইয়া ওই আল্লাহর বান্দার কবরের সামনে চলে গেছে। আল্লাহর বুজুর্গর বান্দার কবরের সামনে যায়া একবার কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, একবার তেলাওয়াত করার পরে একবারে শেষের পৃষ্ঠায় যাওয়ার আগে বান্দার পেটের ব্যথা ভালো, কিন্তু বান্দা যখন তেলাওয়াত করছে, বান্দার পেটের ব্যথাটা তেলাওয়াত শেষ করার আগে আবার বেড়ে গেছে। বান্দা আবার নিয়ত করে আবার তেলাওয়াত করা শুরু করে দিছে। আবার পেটের ব্যথা বন্ধ, পারা শেষ করার আগে বান্দার পেটের ব্যথা আবার বেড়ে গেছে। বান্দা কয়, আল্লাহ এটা কেমন কুদরতের খেলা দেখাইতেছো? আমি কোরআন তেলাওয়াত করি, আমার পেটের ব্যথা বন্ধ থাকে, আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহ তোমার এমন কুদরত আমি বুঝি না। আপনারা বলেন, আল্লাহ চাইলে বান্দারে দুনিয়াতে আল্লাহর মতো করে না চাইতে পারে কি পারে না? এটা গানের লোকে না শুনি না, এটা গানের না শুনি না, এই না শুনি আল্লাহ তাআলার কুদরতি ইশারার না শুনি। পেটের ব্যথা তেলাওয়াত করে ভালো হয়ে যায়, তেলাওয়াত বন্ধ, পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা বলেন, যখন আমি 3 বার কোরআন তেলাওয়াত করার পরে আমার পেটের ব্যথা আবারও বেড়ে গেছে, আমি সাথে সাথে মাকবারার পাশে একটা লম্বা বেত দেখি, আমি বেতরাই না। আল্লাহর ওই বুজুর্গ বান্দার কবরের উপর আমি ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছি। আমি বাড়ি মাইরা রাগ করে আমি যখন চলে যাইতেছিলাম, আমার মন মেজাজ বড় খারাপ, রাগান্বিত অবস্থা। আমি আবার রাস্তার প্রতিমধ্যের মধ্যে দেখলাম চিরাফারা জামাওয়ালা
পাগল বেশে কে জানি একজন আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, কেন আমার সামনে দাঁড়াইলেন? আল্লাহর বান্দা বলে, তোমাকে দেখা যায় তোমার চেহারাটা মলিন, চোখগুলা লাল হয়ে গেছে, রাগান্বিত কেন বলো কারণ? বলে আমার এই সমস্যা, কোরআন তেলাওয়াত করলে পেটের ব্যথা ভালো হয় না, চেত বাইরা যায়। বলে বাইরা যায়, আমারে বলো আমি তোমার পেটের ব্যথা ভালো করে দেই। এবার আল্লাহর কোরআনে হাফেজ বান্দা ডাক দিয়ে বলি, বুজুর্গ বান্দার কবরের কাছে কোরআন তেলাওয়াত করলাম, পেটের ব্যথা ভালো হইল না, আপনি বুঝি পাগল মানুষ আমার পেটের ব্যথা ভালো করবেন? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী কালা উখবিরুকা আমুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। আমার নবী বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইন লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন ব্যক্তি হবে জান্নাতের বাদশা যার চুলগুলা এলোমেলো, কাপড়গুলা নোংরা এলোমেলো, পাতলা শরীরের, যাকে দেখে তোমাদের পছন্দ হবে না। সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, ওই দোয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন রাস্তার পাগল, রাস্তার কোন ফকিরকে দেখলে পানি মারবা না, রাস্তার কোন পাগল ফকিরকে দেখলে কলার চুলকা মারবা না। পাগল ফকিরদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা, দেখবা আল্লাহ তাআলা তোমারে বারাকা নসিব করবে। প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কানটা লাগে শুনো রে, আল্লাহর বান্দারা অন্তরের কানটা লাগে শোনো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কোরআনে হাফেজ আমারে বলো তোমার পেটের ব্যথা আমি ভালো করে দিব। কোরআনে হাফেজ বলে, সামনে থেকে সরেন, নচেত এই বেত দিয়ে আপনার পিঠে আমি আঘাত করব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কোরআনে হাফেজ আমার দিকে তাকায় দেখো, পিঠের কাপড়টা কেমন ভাবে সরাইয়া বলে, আমার পিঠে যে 3টা বাড়ি দিছো, এই বাড়ির দাগও তো এখনো যায় নাই, এখন তুমি আমার আরো আঘাত করতে যাও। কোরআনে হাফেজ ডাক দিয়া কয়, কে আপনি, আপনার পরিচয়টা কি আমি জানতে চাই। বলে, যার কবরে বাড়ি মারছো আমি ওই কবরওয়ালা, আমার এই তো তুমি আঘাতগুলা মারছো। আরে বলেন কি? বলে, হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস বলে, দুনিয়ার মানুষ তোমরা কবরের উপর উঠো না, দাঁড়ায়ও না, কবরের উপর বইসো না, কবরের উপর তোমরা শুইও না। 3টা কাজের কথা আল্লাহর নবী শিখিয়ে দেয়। 1 নাম্বার, কবরের উপর উঠো না। আর আমাদের সমাজে অনেক জায়গাতে মানুষকে মাটি দেওয়ার সময় মাটি দিয়ে পাড়ায়। এটা কোন জায়গায় শিখছেন আপনি? আমি কয়েক জায়গায় দেখার পর অবাক হয়ে গেছি। কবরের সামনে রাগান্বিত হয়েছি, কবরের উপর উঠে পাড়ায় পাড়ায় আপনি মাটি দেন। আল্লাহর নবী বলে, তোমরা কবরের উপর উঠবে না, কবরের উপর বসবে না, কবরের উপর শুইবে না। 3টা হাদিসে, একটা হাদিসে মোবারকে 3টা নির্দেশ করেছেন আল্লাহর হাবিব। আরে পাড়ায় পাড়ায় মাটি দেন। কবরবাসী কষ্ট পায়, আঘাত পায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা, তোমরা কবরের উপর হাঁটবে না, দাঁড়াবে না, কবরের উপর বসবে না, কবরের উপর শুইবে না। এবারে আল্লাহর বান্দা বলে, এ বান্দা, তুমি কবরের উপর হাঁটো নাই, দাঁড়াও নাই, বসো নাই, কিন্তু তোমার হাতের ছড়িটা দিয়ে তুমি কবরের উপর 3টা বাড়ি মারছো। আমার পিঠে কয়টা বাড়ি? বলে 3টা। এ বান্দা, আমারে তুই এমন ভাবে আঘাত করলি, আমি তোর আঘাত সহ্য করতে পারি নাই। যা যা যা, আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন আজীবনের জন্য তোর পেটের ব্যথা ভালো করে দেয়। তবে আর ওয়াদা করিস, কোনোদিন তুই কোনো কবরের উপরে আঘাত করবি না, কোনো বুজুর্গের কবরের উপর তুই মারিস না। আমরা সুন্নিদেরকে মানুষ মাজার পূজারি বলে, আমরা মাজার পূজা করি না। আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ইখলাস তেলাওয়াত করি, আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা তাকাসুর তেলাওয়াত করি, আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা আর রহমান করি, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। কেন করি জানো? কারণ এই সূরাগুলা বরকতওয়ালা। আল্লাহ এই বরকতওয়ালা সূরার উসিলায়, বরকতওয়ালা বান্দার উসিলায় যেন আমরা দোয়াগুলা কবুল করি। আমরা পূজা করি না, যারা সেজদা করে আমরা তাদেরকে সাপোর্ট করি না। আমরা জিয়ারত করে, আল্লাহর নবী কয়, দুনিয়ার উম্মত
নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। তবে যখন আমার নবী দেখলেন মানুষ মৃত্যুর কথা ভুইলা যায়, মরার কথা ভুইলা যায়, আমার নবী কয় ফাজুরুহা, অতঃপর তোমরা তেলাওয়াত করো। এরপর নবী আদেশ করেছে কবর জিয়ারত আর মাজার জিয়ারত করার জন্য। ওগো নবী কেন? বলে কবর জিয়ারত তোমাদেরকে মৌতের কথা স্মরণ করায়। বলে হুজুর তাহলে হবিগঞ্জ থেকে সোনারুঘাট নাসিরউদ্দিন সিভাসালার দরবারে কেন যাব? শাহজালাল শাহপরানের দরবারে কেন যাব? কবর তো আমাদের হবিগঞ্জের বাতাসারেও আছে, কুমিল্লা শহরেও আছে, এগুলা করলে চলে। ওরে বাবা, আমার এলাকার কবরস্থানে সাধারণ পাবলিক শেয়ার হয়েছে, আর আল্লাহর বুজুর্গ বান্দা যারা ইসলাম প্রচার করছে তিনারা শাহজালাল শাহপরান 360 আউলিয়া 12 আউলিয়া, এদের উসিলায় নিয়ে আল্লাহ আমরারে মাফ করে। এজন্য আমরা জিয়ারত সফর করি, এজন্য আমরা আল্লাহর ওলি দরবার উরুস মুবারকে যাই। আমরা ভণ্ডামি করতে যাই না, কারণ আমরা জানি আল্লাহর ওলির দুয়ার বরকতে আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দেয়, ভাগ্য পরিবর্তন করে দেয়। আপনারা বলেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না? আপনারা বলেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না? আপনারা আরেকবার বলেন আল্লাহর আছে না না? মুসলমান, আল্লাহর ওই হাফেজে কোরআন বান্দা বলে এই কথাটা বইলা আমার বলছে, যার কোনোদিন তোর পেটের ব্যথা ভালো খারাপ, পেটের ব্যথা হবে না, পেটে কোনো পীড়া হবে না, তবে কোনোদিন আল্লাহর কোনো বান্দার কবরের মধ্যে তুই আঘাত করিস না। আমি এই কথাটা শোনার পর আমি আমার ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে পেছনে তাকাইলাম, কিন্তু আমার ডাইনে বামে সামনে পেছনে আমি কোনো মানুষ দেখতে পাই নাই। কত তালাশ করলাম, কিন্তু আল্লাহর বুজুর্গরে আরে আমি আর খুঁজা পাই নাই। আমি সাথে সাথে দৌড়ে হযরত ইমাম গাজ্জালির কাছে গেছি। ইমাম গাজ্জালি গো, আমার জীবনে এই ঘটনা ঘটছে, আপনি একটা বার আমারে বুঝাইয়া দেন, আমারে তওবা পড়াইয়া দেন, আমি যেন ওই আল্লাহর বুজুর্গর কাছে একবার মাফ চাইতে পারি। আপনি আমারে সেই তৌফিক, আমারে সেই ক্ষমতা, আমারে সেই পাওয়ার আপনি যোগাইয়া দেন। ইমাম গাজ্জালি কয়, এ আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবি, যেই ব্যক্তি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কেউ নাই। দুনিয়াতে যারা আল্লাহর ওলিদের মাজার নিয়া, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, ফেরাউনের নমরুদ আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার কত চেষ্টা করছে, একটারে আমার আল্লাহ নিয়ে নদে শুকাইয়া মারছে, আর একটা নাকের ছিদ্র দিয়া ল্যাংরা মশা ঢুকিয়ে মারছে। খোদার কসম করে বলি, সোনার বাংলাদেশে 5 আগস্টের পরে যে হারামজাদারা আল্লাহর ওলির মাজার গুলারে আঘাত করছে, আপনারা বলেন আমার আল্লাহর হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ যে বাণী বলছে, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে, এরা কি আল্লাহর ওলির মাজার গুলা ভাঙ্গা আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে? আমার আল্লাহ চাইলে এদেরকে দুনিয়াতে লাঞ্ছিত আর বঞ্চিত করার ক্ষমতা আল্লাহর আছে না না? ইমাম গাজ্জালির কাছে হাফেজে কোরআন ডাক দিয়া কই, হুজুর আমার এমন একটা হিকমত শিখিয়ে দেন, আমি যেন ওই বুজুর্গর কাছে মাফ চাইতে পারি। ইমাম গাজ্জালি কে আমার কাছে কোনো হিকমত নাই রে। এ আল্লাহর বান্দারা, তোমরা যারা এখানে বসছো, অনেকের মা বাপ মরে গেছে, একবার চিন্তা করে দেখো, জীবনে বহু অন্যায় করছো, কিন্তু মা বাপের কাছে মাফ চাইতে পারো। মা বাবার কাছে কেমনে মাপ চাইবা? ইমাম গাজ্জালির এই বর্ণনাটা এইভাবে তিনি দিচ্ছে। ইমাম গাজ্জালি কয়, বান্দা, এ আল্লাহর বান্দা শুনো, আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বলেন,
এ হাফেজে কোরআন তুমি কি আয়াত পড়েছো? হাফেজে কোরআন বলে হ্যাঁ হুজুর পড়েছি। বলে আল্লাহ যে বলছে কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমার নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আমার আল্লাহ তাআলা আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। বলে হ্যাঁ হুজুর করেছি। আল্লাহর নবী জানে এই উম্মত দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার আশাটা পূরণ করে দেয়। আল্লাহর বান্দা বলে হুজুর আর বলা রাখবেন আমি বুঝছি। এবার আল্লাহর বান্দা বলে আমি বাড়িতে যাইয়া সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। এই আল্লাহর বান্দারা অনেকে বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদ পড়ো, আল্লাহ তাআলা বিদেশের কনফার্ম করায় দিবে। অনেকে ব্যবসা করো বরকত হয় না, তাহাজ্জুদ পড়ো দেখবা আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দান করে দিবে। অনেকে কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, তাহাজ্জুদ নামাজ পড়ো দেখবা আল্লাহ রোগ মাফ করে দিবে। অনেকে বিপদে পড়ে আছো, বিপদ থেকে উদ্ধার হতে পারতেছো না, তাহাজ্জুদ নামাজ পড়ো দেখবা আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবে। অনেক মা বোনেরা আছেন পেটের সন্তান আসে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো দেখবা আল্লাহ গর্ভে সন্তান দান করে দিবে। অনেক ভাই বাবারা আছেন মনে অনেক আকাঙ্ক্ষা আশা আছে, কবুল হয় না, দোয়া কবুল হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন দোয়া কবুল হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ বড় একটা মুসিবত থেকে উদ্ধার হওয়ার মাধ্যম। আল্লাহর ওই বান্দা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম, নামাজ পড়ে দোয়া করতে লাগলাম, গফুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ বলো রহিম রহমান আল্লাহ ও বলেন রহিম রহমান আল্লাহ আল্লাহ। আল্লাহর হাফেজে কোরআন বান্দা বলে আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যখন কাঁদতে লাগলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা আমার মুরাকাবার ভিতরে এমন একজন বুজুর্গরে হাজির করে দিছে। সেই বুজুর্গের শরীরের মধ্যে সুন্দর জামা কাপড় দেখা যায়, কিন্তু চেহারাটা দেখতে সেম ওই সিরা জামা কাপড় পরা এলোমেলো চুলওয়ালা পাগল ব্যক্তিটার মতো। আমি জিজ্ঞাসা করলাম এ আল্লাহর বান্দা আপনি কেন আমার ঘরের দরজার সামনে, আপনি কেন আমার মুরাকাবাতে হাজির, আপনি কে? উনি ওনার পিঠটা দেখা বলে স্যার কবরের উপরে বাড়ি মারছে আমি সে। হুজুর গো আপনার গায়ে না চিরা পাড়া জামা কাপড় ছিল, এখন কেমনে নুরানি পোশাক পাইছেন? বলে চিরা পাড়া জামা কাপড় ছিল আমার দুনিয়ার সুরত, এটা হলো আমার জান্নাতি সুরত। কি সুরত? দুনিয়াতে হাফেজে কোরআন হাফেজ সাহেব হইতেছেন যারা, আপনারা মনে রেখেন, মাথায় রেখেন, এটা তাহাজ্জুদ নামাজ পড়লে মুরাকাবা করলে চোখ বন্ধ করলে আল্লাহর বুজুর্গদেরকে দেখা যায়। যদি চেষ্টা করেন নবী দেখবেন, নবীও দেখতে পাবেন। আল্লাহর এই বান্দা বলেন আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি কেন এই অবস্থায় আমার সামনে? তিনি আমার জবাব দেয় অন্য কোনো কারণে না। বলে কেন? বলে আমি তোমার সামনে আসছি, তুমি আমারে দেখার জন্য এত কষ্ট করে তাহাজ্জুদের মধ্যে কান্নাকাটি করতেছো। হুজুর আমি আপনারা দেখতে কেন কান্দি জানেন? এক নাম্বার ক্ষমা চাইতে। বলে তোমারে ক্ষমা করে দিলাম। হুজুর আরেকটা কারণ আছে। বলে কি? বলে হুজুর গো আপনি কি আমার কোরআন তেলাওয়াত শুনে শান্তি পান নাই? তাহলে আমার পেটের ব্যথা বাড়লো কেন? হুজুর জবাব দেয় বাবারে তুমি যখন প্রথম দিন তেলাওয়াত করছো তোমার পেটের ব্যথাটার জন্য আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ যে আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত এত সুন্দর, আল্লাহ এই বান্দার পেটের ব্যথা তুমি রাখো না, তাড়াতাড়ি ভালো করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার ব্যথা ভালো করে দিছে। দ্বিতীয় দিনও তেমন ভাবে ভালো করে দিছে, কিন্তু তৃতীয় দিন যখন তুমি তেলাওয়াত করতেছো আমার কাছে তোমার তেলাওয়াতটা বড় ভালো লাগছে। বান্দারে আমি আমার আল্লাহর
কাছে বলছি, আল্লাহ এখন যদি তুমি তার ব্যথাটা ভালো করে দাও, আল্লাহ গো সে এখন এখান থেকে চলে যাবে। আল্লাহ আজকে আমার কাছে বড় ভালো লাগে, আল্লাহ তার তেলাওয়াতটা যেন আরো বেশি করে করে, তুমি তার পেটের ব্যথাটা একটু বাড়াইয়া দাও। এ আল্লাহর বান্দা, যখন তোমার চলে যাওয়ার সময় হইতো আমি তখনই এই দোয়াটা করতাম, আর আল্লাহ তখন তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিত। আমার আল্লাহ তাআলা যখন পেটের ব্যথা বাড়াইয়া দিত, এবার তুমি আবার তেলাওয়াত করা শুরু করতাম। এমন ভাবে 3 বার তেলাওয়াত করছো, 3 বার আমার কাছে শান্তি লাগছে। কারণ আমরা কবরের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ দে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়া লাহিয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ দে বলছে, আল্লাহর বুজুর্গ বান্দারা এরা মরে না, এরা জিন্দা। আমরা যে জিন্দা কবরে আছি, দুনিয়ার মানুষ জিন্দা থাকলে ভাত খায়া তরকারি খায়া বাঁচে, রুটি খায়া খানা দিনা খায়া বাঁচে। বান্দারে আমরা কবরবাসী যারা জিন্দা, আমরা দুনিয়ার খানা খায়া বাঁচি না, আমরা ওই কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে যে ওই উরজাকুনের খাতিরে রিজিক প্রাপ্ত হই। আমার আল্লাহ তাআলা আমরা রিজিক হিসাবে কোরআন তেলাওয়াত জিকির আর নামাজ দিয়া দিছে। তোমাদের কোরআন তেলাওয়াত শুই না আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, এটাই আমাদের জন্য রিজিক। যারা মুমিন বান্দা, মুমিনের রিজিক ভাত তরকারি না, মুমিনের রিজিক হলো আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত। মুমিনের রিজিক হইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত জিকির আজকার গুলা। আমি তোমার কোরআন তেলাওয়াত গুলা আমার রিজিক হিসেবে গ্রহণ করছি। আমি বুঝতে পারি নাই তুমি যে আমার পেটের, আমার কবরের উপরে এমন ভাবে আঘাত করবা, যারে বান্দা যা এখন থেকে আর আঘাত কইরো না, এখন থেকে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর বান্দা বলে, আমার বয়স 69 বছর বয়স পর্যন্ত আমি আমার সারাটা জীবন ওই বুজুর্গের কবরের সামনে কাটিয়ে দিছি, আমি শুধু কোরআন তেলাওয়াত করেছি। আমার হাজত ছাড়া আমি কখনো ওই বুজুর্গের কবরের সামনে থেকে উঠতাম না। আমার খানা কি, আমার পড়া কি, আমার দুনিয়ার কোনো রং তামাশার কথা আমার মনে নাই। আমি শুধু কোরআনই পড়তাম, কোরআনই পড়তাম, কোরআনই পড়তাম। এটার কারণে আমার আল্লাহ তাআলা আমার খানার জন্য কোনো টেনশন ফিরে দেয় নাই। আমি যখন কোরআন পড়তাম অটোমেটিকলি আমার আল্লাহ আমার খানা জোগাড় দিয়ে দিত। ঠিকই তো, আল্লাহর ওলির দরবারে যারা থাকে এরা খানা চিন্তা করে না। হবিগঞ্জের মানুষ শাহপুরানের মাজারের মধ্যে সিন্নি দেখ লইয়া যায়, ছাগল লইয়া যায়, গরু লইয়া যায়, এগুলা কিন্তু নিয়া ওই জায়গার পাগল ফকিরে খাওয়ায়। কথা কন না বাবা, ঠিক কিনা? আচ্ছা, এবার বলেন বাতাসার এলাকার গুরুস্থানটা কোন দিকে? কবরস্থান কই? চতুর্দিকে আসেনি? আচ্ছা, এবার বাতাসার মাদ্রাসাটা কই? এটাই তো ছাত্র 5 জন নাকি? 5 জন। আচ্ছা, ওই ইমাম গাজদালির জামানায় এক হাফেজ সাহেবের তেলাওয়াতে যদি আল্লাহর এক বুজুর্গ যদি কবরে খানা পায়, বুজুর্গের খানা কি ভাত? কথা বলে কোরআন তেলাওয়াত জিকির আজকার। আচ্ছা, এক বুজুর্গ যদি কবরে খানা পায়, তো এই বাতাসার মাদ্রাসার তলে বুলালাম ছাত্ররা সকালে ফজর আগে ওঠে না, ফজর আগে উঠে কোরআন পড়ে, সকালে কোরআন তেলাওয়াত করে, 10টার দিকে ঘুমাইলে 12টার দিকে উঠে এরপর আবার কোরআন তেলাওয়াত করে, জোহরের পরে বাংলা পড়লে এরপর আবার কোরআন পড়ে, মাগরিবের পরে সবক পড়ে, তেলাওয়াত করে না? করে না? করে না? আচ্ছা, মনে হয় বাতাসার মাদ্রাসার হাফেজ সাহেবরা তেলাওয়াত করলে আল্লাহ বাতাসার কবরের আযাব মাফ করে না? এবার বলেন, আপনাদের মা বাপ কবরে আছে কার কার? কারোর মা নাই, কারোর বাপ নাই, যার যার যে কবরে আছে, বংশের মানুষ কবরে আছে কার কার? হাত তোলেন। আমারও আছে, আপনার নাই? এটা নাই মনে, এটা নাই, এটা নাই। তোর বংশে কেউ নাই আব্বা কবরে? আর তোর? আব্বাজি, এই মাদ্রাসার লজিক নিয়ে এত টেনশন করার লাগে এরা। আমি বেশি মানুষ চাইবো না। এই তালেবুল ইলমরা কোরআন তেলাওয়াত করে যে আপনাদের বংশের মানুষের কবরের আযাব মাফ করাইতেছে, এই মাহফিল আগামী বছর হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু, মাবুদু,
ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বাতাসার হাফিজ হরমুজ আলী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তার বন্দি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া মাদ্রাসা ময়দানে আল্লাহ বিশেষ করে গো পীরে কামেল মুকাম্মেল হযরত শাহ সুফি মোহাম্মদ মতিউর রহমান আব্দুল বারী নকশবন্দি মুজাদ্দেদি বালুচর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার সদারত সবারত্ন কর্মে আল্লাহ ওনার সাহেবজাদারের সঙ্গে নিয়া এলাকার দাড়ি পাক্কা মুরব্বী বাবারা, এলাকার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন মাদ্রাসার হাফেজ তালেবুল ইলমরা সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা বোনেরা, দেশ বিদেশ থেকে প্রবাসী আমার ভাই বাবারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিছি। মাবুদ আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্তরে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়। মা জননী নিজে না খেয়ে আমরারে খাওয়াইছি, মা জননী নিজে রাত্রবেলা করে আরামের ঘুমরে ঘুমায় নাই, হারাম করছি আল্লাহ। এমন মা যার অন্ধকার কবরে গো আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অনেক আদরের বান্দা মায়ার বান্দারা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবারে তিন আল্লাহ আল্লাহ তাদের মা বাবা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করে দাও, আম্মা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। আমার মাটা আজকে 1 বছরের উপর অসুস্থ, তুমি আবার মারে সুস্থ বানায়া দাও আল্লাহ গো। আমার কত ভক্তরা আমার মার জন্য তাহাজ্জুদ কইরা কোরআন খতম কইরা রোজা রাখা দোয়া করছে আল্লাহ, তারা ইবাদত করে উসিলায় তুমি আমার আম্মাটারে সুস্থ বানায়া দাও। আজকের মাহফিল মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া তাবারুকের জন্য সহযোগিতা করে মাদ্রাসার ছাত্রদের পাগড়ি ক্যাশ দিয়া সহযোগিতা করেছে, আগামী বছর মাহফিলে যারা মাইক দিবে, প্যান্ডেল দিবে, পোস্টার দিবে, টাকা পয়সা 10,000, 5,000, 2,000, 1 টাকা পর্যন্ত যারা দান করবে আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে মাহফিলের সভাপতি, সেক্রেটারি সহ মাহফিল কমিটি, মসজিদ কমিটি, এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করো। আমার এলান হুজুর সহ আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুরের জন্য অনেকে দোয়া চাইছে গো আল্লাহ। আল্লাহ প্রতিষ্ঠাতা হুজুর মাদ্রাসাটা প্রতিষ্ঠা করে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, ওনার কবরটারে জান্নাতের আলা মুকাম তুমি নসিব করে দাও, ওনার উসিলায় তুমি আমাদেরকেও মাফ করে দাও। বিশেষ করে এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেবের আব্বা জান ইন্তেকাল করে শোনার জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ, ওনারে তুমি মাফ করে জান্নাতের আলা মুকাম নসিব করে দাও। বাবা চারা বোনটারে বিবাহ প্রদান করেছে আল্লাহ, আল্লাহ ওনার বোনের দাম্পত্য জীবনটাকে তুমি সুন্দর জীবন দান করো। বিশেষ করে এই হবিগঞ্জে আব্দুল ওয়াদুদ সিদ্দিকী ভাইয়ের একজন চাচাতো ভাই আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছে টমটম এবং বাসের সাথে, তার জানাজার নামাজে যত মানুষ হয়েছে আমার মালিক সাহেব উনি বলেছে হুজুর এটা একটা সাক্ষী, ছেলেটা ভালো ছেলে আল্লাহ গো। অ্যাক্সিডেন্টে টমটমের মাধ্যমে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তার কবরটারে তুমি নাজাত দাও, অ্যাক্সিডেন্টের মরণটারে তুমি শহীদের মর্তবা দান করে দাও আল্লাহ। রাস্তাটার মধ্যে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, মুসিবত হয় আল্লাহ, যারা রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলাফেরা করে আল্লাহ রাস্তাঘাটে চলার প্রতি বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত দান করো আল্লাহ। অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া করে কবরে মঞ্জুর করে আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ গো। ইরানের যুদ্ধের কারণে, ইসরায়েলের যুদ্ধের কারণে, আমেরিকা ইরানের যুদ্ধের কারণে অনেক প্রবাসীরা ইন্তেকাল করতেছে আল্লাহ, ড্রোন হামলার কারণে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার প্রবাসীরা যারা আরব আমিরাতে আছে আল্লাহ তাদেরকে যুদ্ধের কারণে আল্লাহ সুবিধা থেকে সুবিধায় দান করে দাও। অনেকের আকামার ব্যবস্থা করে দাও, অনেকের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করে দাও, অনেকে প্রবাসের বাড়িতে অসুস্থ তুমি তাদেরকে সুস্থ বানায় দাও রব্বুল আলামিন। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়ে মরণ দিও না।
মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।